প্রথমত কথা হলো সিঁড়ির ব্যাপারটা নিয়ে সেদিন কথা বলছি যে সিঁড়ির রেশিওটা হয় 60। সিঁড়ির ট্রেড যদি হয় 10 ইঞ্চি, রাইজ হবে হলো 6 ইঞ্চি, 6 × 10 মানে 60। এটা যদি 5 হয় তাহলে হবে 5 × 12 = 60, 4 × 15 = 60। ঠিক আছে। এখন আপনার এখানে দেখেন ইউনিটে ঝামেলা আছে, ইউনিটে আমি বুঝি না, এই ইউনিটে আমি কখনো কাজ করি না। কাস্টমাইজে গিয়ে ইউনিট সেট আপে গিয়ে যেটা করবেন, এইটা ইন্টারন্যাশনাল এটা থাকবে, আর এইটা দেবেন জেনেরিক ইউনিট, জেনেরিক। এই যে এখানে টিক চিহ্ন দেবেন, ইউএস স্ট্যান্ডার্ড না, মেট্রিক না, এই যে এখানে দেবেন জেনেরিক ইউনিট দিয়ে ওকে। এখন দেখেন যে এটা ইঞ্চি হয়ে গেছে, আর এটা 36.5 ইঞ্চি হয়েছে, এটা 10 ইঞ্চি হয়েছে, বুঝতে পারছেন? হ্যালো। এখন এইটার হাইট হবে হলো 6 ইঞ্চি, 10 × 6 তার মানে 60 হলো। এখন আমি যদি এটা এখান থেকে ধরে অ্যারে করে দেই, কপি করলে হবে, অ্যারে করলে হবে। আমি যদি অ্যারে করে দেই, অ্যারো মানে অ্যারে, এখন এই দিকে এসে অ্যারে হবে, তার মানে এইখানে আছে 10 ইঞ্চি, এখানে 10 ইঞ্চি, 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 10টাই থাকবে এখানের সংখ্যা আমার। এই যে এই দিকে ওয়াই অক্ষের দিকে যে উপর নিচে হবে জন্য, অ্যারে হবে জন্য আমি ওয়াই এ মান দেবো 10 ইঞ্চি দিয়ে 10টা দেবো। সরি, 10টা দিলে হবে না, এটা হবে -10, মানে নিচের দিকে আসবে সে। এই দেখেন মিলে গেছে কিন্তু 10টা। ওকে দিয়ে আমি ওকে দিলাম। এই যে এখন যদি আমি এইটা অল্টার কিউ চেপে আইসোলেট করে দিলাম, তারপর লেফটে যাব, এইটারে ধরবো, ধরে এইখানে যাব, এইখানে ধরে উঠায় দেব। সাধারণত সিঁড়ি দেখাইতে হয় না, আমরা দেখাই না যখন ইন্টেরিয়র কোনো কাজ করি। এই যে আমি কিন্তু সেদিন এটা দেখাইছিলাম, বুঝছেন? এখন আমার কথাটা সেটা না, আমার কথাটা হলো আপনারা যদি দেখে থাকেন তাহলে মিলবে না কেন বলেন? এই যে এখানে নিয়ে এসে এইখানে দেবেন, দেওয়ার পর এটা দিবেন হলো মিরর করে এদিকে দিবেন। এখানে আর একটা কথা আছে, আর এইখানে একটা ল্যান্ডিং হবে, এটার হাইট হবে 6 ইঞ্চি। এখানে আপনি গুনেন, এখানে 10টা যদি হয়, এখানে যদি 10টা হয় তার মানে 60 ইঞ্চি, 66 ইঞ্চি উপরে হবে, তাই তো? এখানে মূলত আমাদের মেইন ইয়া, এটা তো ভিতরে দেখা যাবে না। হ্যাঁ, আমার দরকার হলে আমি জানালাটা কিভাবে দেব, তাই তো? এইখানে আমি 66 ইঞ্চি একটা বক্স নেব। আর একটা জিনিস আপনি মনে হয় ভুল করছেন, এই যে বিটের যে কালারটা, এটা একদম কালো দিয়ে ফেলছেন। এইটা দিতে হবে কি জানেন? বলছিলাম তো 25 দিবেন, 25-এর বেশি গেলে তখন এটা একদম ইয়া কালো হবে। এত কালো আসলে আমরা বাস্তবে দেখতে পাই না। এই যে আমার এই পর্যন্ত এটা বন্ধ হয়ে যাবে ভাই, বুঝছেন? হয়ে যাওয়ার পর এই জায়গায় এটা আবার কপি করব,
কপি করব 66 ইঞ্চি উপরে, 66 ইঞ্চি উপরে এটা কপি হলো। এখন এইটার মান কত হবে? এইটার মান হবে 30 ইঞ্চি। এইখানে হবেন আপনার জানালাটা। এই জানালাটা আপনি কি দিয়ে বানাবেন, কি দিবেন ম্যাটেরিয়াল? যদি আপনি এই জানালাই ইউজ করেন, ঈদে তো ঢাকায় থাকবেন তাই না? আমারই সমস্যা ভাই, বাড়ি যাইতে হবে ভাই। সমস্যা কেন? ঢাকায় তো এখন চুরি চামারি বেড়ে গেছে, ভয়ে আছি যদি আবার কম্পিউটার হারায় ফেলি, বুঝছেন? না, এটা নিয়ে একটা খুব টেনশনে আছে। এই যে এই দুটো এখন, এটা আড়াই ফিট, এটা হলো 4.5 ফিট, এইটা হবে 3 ফিট, 3 ফিট। এইটার আপনি অ্যারে করবেন। বলেন। হুম হুম 36। হুম হুম এইটা আসলে আমি যেটা বলতেছি এটা কিন্তু একদম কনস্ট্যান্ট কিছু না, এটা পরিবর্তন হয়। আপনি দেখবেন কোন কোন সিঁড়ি ঘরে ফুল হাইট জানালা দিয়ে রাখছে। কথাটা বুঝছেন? হ্যাঁ। আর তারপর আপনি এইটারে অ্যারে করে দিবেন 120 ইঞ্চি, এটা হলো 0। এখন মনে করেন যে এইটা, এই যে দেখেন, এখন আপনার সিঁড়িঘর এই জায়গায় এসে কাটতে হবে, বুঝছেন? এই যে আগে সিঁড়িঘর নিছেন না, এখন এই জায়গাটুকু সিঁড়িঘর ট্রিম করে দিলে হয়ে যাবে। এই যে দেখাচ্ছি আপনারে, সিঁড়িঘর তো হবেই, সিঁড়িঘর যা দিছেন তাই। এখন আপনি যে ওয়ালটা এই পর্যন্ত ওয়াল নামাই দিয়েছেন, কিন্তু এইখানে তো ওয়াল আসলে হবে না, এই জায়গাটা ট্রিম হবে। কিভাবে ট্রিম হবে? রেক্ট্যাঙ্গেল ধরে এই জায়গায় নিয়ে আসবো। কই গেল? এটা একটা রেক্ট্যাঙ্গেল নেব, এইটারে এডিটেবল এসপি লাইন করার পর ভার্টেক্স ধরে এই বরাবর নিয়ে আসবো। নিয়ে আসার পর এইটারে এক্সট্রুড দেবো 90 ইঞ্চি বা যাই দেই, সমস্যা নাই। দিয়ে এইটার সাথে পুরো ব্লুয়েন করব। আপনি এখন চাইলে এইটার কালার এইটা দিতে পারেন, এইটাই মনে হয় দিছিলেন আমি যদি ভুল না করি আর কি। ও না, এটা এটা এই কালারটা কোনটা? হ্যাঁ, যাই করবেন এটা এটা এটা, তাই তো? যাই করবেন নাম লিখে রাখবেন, তাহলে আপনি খুঁজে পাবেন, আপনার আর সমস্যা হবে না। এই যে জিনিসটা গেলে এরকম। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই, হইতেই পারে এরকম। হ্যাঁ,
আপনি আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন মানে আপনি যখন ইয়া করবেন কি বলে কোনো সমস্যায় পড়বেন, আপনি প্রপার ওয়েতে সমস্যাটা লিখে রাখবেন যে কি বলে আমার এই সমস্যাটা আপনি যেন আমাকে বুঝাইতে পারেন, তাহলে আমি আপনাকে সহজে উত্তর দিতে পারবো। অনেকে আছে সমস্যাটা বুঝতে পারে না। তারপরে এই যে যেমন দেখেন আপনি আপনি যে এই কালারটা চয়েস করছেন না, এই যে এই কালারটা, এটা কিন্তু আমার খুব ভালো লাগছে আর কি, বুঝছেন? এখন আমার কথাটা হলো এইগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল এগুলো অনেক আগের পুরানা বিল্ডিংয়ে এই ধরনের কালার হইতো, হ্যাঁ, বা এইভাবে হতো। আপনি চেষ্টা করবেন এখন নতুন কিছু করার, নতুন কিছু করাটাই আপনার জন্য চ্যালেঞ্জ। এখানে আরেকটা জিনিস খেয়াল করছেন ব্রাদার, ভাই শুনতেছেন? এনে দেখেন আপনার বারান্দার নিচে কিন্তু কিছু নাই। আপনি কি ছাদ কপি করছিলেন নাকি করেন নাই? করেন নাই, হ্যাঁ। তার মানে এখন আপনি এটা করবেন কিভাবে বলেন? এই যে ছাদটা আছে না, এই যে এইটা, এটা আমি ধরলাম, ধরে 1 2 3 4 4 আমি এই যে টুলসে গিয়ে জাস্ট অ্যারে করে দেবো। 120 আছে, এটা সাইড করে দেবো, এমন দেন হয়ে গেছে। আচ্ছা, এবার বলেন আর কি প্রশ্ন আছে? আচ্ছা, এবার একটা কথা বলি আপনাকে। আপনি যখন একটা বিল্ডিং এর মডেল তুলবেন, হ্যাঁ, এই মডেলটা কিন্তু সম্পূর্ণ আপনার ক্রিয়েটিভিটি। এখানে ফ্লোর প্ল্যান দেখে আপনাকে আন্দাজ করতে হবে যে আপনি আসলে কোন ধরনের এখানে মডেল করতে চাচ্ছেন। আমি যদি আমার লাস্ট দুইটা কাজ আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন ভাই? আমার লাস্ট রেন্ডার হলো এটা। এখন কথাটা হলো এটাও সুন্দর না, সুন্দর যেটা ছিল এইটা কাস্টমার বউ পছন্দ করে নাই। খালি কাস্টমার না, কাস্টমারের বউরেও পছন্দ করাইতে হয় আর কি, বিষয়টা এরকম। প্রথমত ছিল জিনিসটা এরকম, বুঝছেন? এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর আসতো, আমি যদি এটা ফাইনাল রেন্ডার দিতাম অনেক সুন্দর আসতো। পরে কাস্টমার করতেছে না, সেইভাবে নেবে। এখন আপনি এখানে এখানে খেয়াল করেন এই জিনিসটাই যদি আমরা এখন দেখি, এখানে কালার, তারপরে হচ্ছে টেক্সচার, তারপরে হচ্ছে ক্যামেরা ভিউ, সব মিলিয়ে জিনিসটা কি চলে তো নাকি? হ্যাঁ। এখন আপনি নিত্য নতুন বিল্ডিং দেখবেন, একটা বিল্ডিংকে একটা প্ল্যানকে বিভিন্নভাবে সাজানো যায়। চেষ্টা করবেন আজকে যেটা যেভাবে করছেন পরেরটা যেন ওইভাবে না হয়, পরেরটা যেন আরও একটু ডেভেলপ হয়। আপনি যেমন আজকে বিল্ডিংয়ের দুইটা কালার ইউজ করছেন, আমি আশা করবো আপনি পরবর্তীতে আমাকে যেটা দেখাবেন সেটাতে বিভিন্ন এরকম ব্রিক বা অন্যান্য টেক্সচার ইউজ করে আমাকে দেখাবেন, বুঝছেন? তো প্রথমত আসি আমরা আমাদের কোর্স আউটলাইনে। মূলত একটা এক্সটেরিয়র বিল্ডিংয়ের মডেল তুলতে গেলে এইগুলা কাজই করতে হবে আপনাকে, ঘুরে ফিরে এইগুলাই, বুঝতে পারছেন? এখন একটা কথা থাকতে পারে, আমি আপনার এই ফাইলটার উপরেই কাজ করব। হুম 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 অবশ্যই অবশ্যই রেন্ডারিং এর আগেই সব বসাবেন। জি, মনে করেন আমরা এইদিকে যা উঠাইছি, এখন আপনার কিন্তু প্রথম এখন যে কাজটা হবে সেটা হলো যে আপনার ক্রিয়েটিভিটি। এই দেখেন আপনি গেট কিন্তু দিয়েছেন বাইরে, গেট কিন্তু প্রপার জায়গায় হয়নি, হ্যাঁ, গেটটা হবে এখানে। এটা হয়তো আর একটু ভিতরে ঢুকবে। আচ্ছা, এখন কথাটা হলো এটা যেহেতু আপনি দেখাইছেন, আসলে কি জিনিসটা এরকম হয় একটু বলেন তো?
এখানে আর কি কি বাদ আছে একটু বলেন। হ্যাঁ, একটা পকেট গেট দরকার ছিল, স্টেয়ার লাগবে, এটা তো র্যাম্পও হইতে পারে, রাইট। তার মানে এখন যদি আমি এখানে একটা স্টেয়ার দেখাই, কিভাবে দেখাবো? আমি কি করব, আমার এগুলো কিন্তু আসলে শিখে দেওয়ার কিছু নেই, আমাকে বুঝতে হবে আমি আসলে কোনটা ধরবো কোনটা ছাড়বো। আমি এইটা ধরলাম, এইটা ধরলাম, ধরে বাকিগুলো আইসোলেট করে দিলাম, অল্টার কিউ। ঠিক আছে, এখন খেয়াল করেন, এটা যে একটা গেট হয়, আমি চিন্তা ভাবনা করব কি, যে আমি অর্ধেক পকেট গেট দেবো, অর্ধেক র্যাম দেবো। আপাতত যদি মাপ জানি না আমি কোনটাতে কত কি আছে, হ্যাঁ, এইটা দেবো র্যাম, এই পাশটা দেবো স্টেয়ার। ঠিক আছে, ভাই শুনতেছেন? আমি এইটা দেবো র্যাম্প, অথবা এইটা র্যাম্প, এইটা দেবো স্টেয়ার। হ্যাঁ, আপনি পকেট গেট যা দিছেন, যেভাবে দিছেন ওইটাই থাকা, ওইটা নিয়ে আমি আর কথা বললাম না, ওইটা আপনি বুঝছেন তো আপনার কি করতে হবে। আমি শুধু আপনাকে এইখানে যেটা দেখাইতেছি, যে এইখানে আপনার একটা কত, -30। -30 কেন দিলাম, কারণ নিচের দিকে 30 ইঞ্চি আছে, তাই তো। আর এই জায়গায় এটা আর একটা কপি করব, এইরকম। এইটা যদি আমি র্যাম দিই, অথবা এইটা র্যাম দেবো, কোনটা র্যাম দেবো বলেন? হ্যালো। হুম, রাইট। আচ্ছা, তার মানে আমরা এই পাশটায় পকেট পকেট গেট ধরলাম, তার মানে এই পাশে হবে স্টেয়ার, তাই তো। আচ্ছা, এখন আমি শর্টকাট আপনার একটা বুদ্ধি শিখাই দিই। আমার ফ্লোর হাইট আছে 30 ইঞ্চি, তার মানে আমি এখন যে সিঁড়িগুলো দেব, সেটা অবশ্যই ইয়া হবে, কি বলে আপনার, তার থেকে এক ধাপ নিচ থেকে হবে, 24 ইঞ্চি থেকে হবে, তাই তো। ওকে, তার মানে এই যে এখানে লিখে দিলাম -24, -30। খেয়াল করেন, জিনিসটা হবে এইরকম। আরে যন্ত্রণা। মানে টোটাল সিঁড়িটার হাইট হবে আমার 30 ইঞ্চি। এই যে 30 ইঞ্চি, তার থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে 24, তারপর আস্তে আস্তে 6 ইঞ্চি কমে আসবে, তাই তো। 24-এর মধ্যে আমার সিঁড়ি তাইলে কয়টা হচ্ছে, 4 6 24, 4টে, তাই তো। ওকে, এই যে দেখেন, সহজ বুদ্ধি আপনারা দেখাই, হচ্ছে 4টে। আচ্ছা, এটা 6 ইঞ্চি নিচি টোটাল হাইট, -30 ইঞ্চিতে বসাইছি প্রথমটা। এখন আমি এইটারে রাইট বাটন চেপে পলি করব, করার পর এই পলিগন ধরবো, ধরে এই প্রথমটা ধরবো, তার মানে এইটা আমার কোন পর্যন্ত উঠবে? হুম, শুধু এইটুকু ধরে এই যে এক্সট্রুডে দেবো, এক্সট্রুডে গিয়ে দেবো হলো 24, সরি 24 না, এটা 18। পরেরটা দেবো হলো 18 থেকে 6 বাদ দিলে 12।
জিনিসটা হলো এরকম, ঠিক আছে। ওকে, এবার আমরা এইটা বানাবো র্যাম। এইটা ধরবো, ধরে রাইট চাপে এডিটেবল পলি ভার্টেক্স, এইটা ভার্টেক্স, এইটা ভার্টেক্স ধরে আমি যদি রাইট ভিউতে যাই অথবা লেফট ভিউতে যাই, এইটারে মানে নামাই দেবো। যদিও জিনিসটা এত খারাপ হয় না আসলে, হ্যাঁ, এটা আরো অনেক দূরে যাবে আর কি। এই যে নামাই দিলাম, এই যে জিনিসটা হলো এরকম। এখন কথাটা হলো আমি এটারে ধরে এইদিকে আরো অন্তত 1 ফিট সরাই দেবো বামে। এই এক্স ওয়াই জেড এক্স 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 অক্ষ বরাবর হবে জন্য -12 ইঞ্চি, মানে 1 ফিট একটা আমি ফাঁকা জায়গা দিব। দেওয়ার পর আমি যদি এখানে একটা বক্স নেই, বুঝতে পারছেন জিনিসটা? এখন এইটারে আবার ধরে এইদিকে 1 ফিট সরাই দিই, এক্স এর দিকে 12 ইঞ্চি। এই জিনিসটা ধরে এইখান থেকে লাগাই দিলাম, এর হয়েছে। এটা কিন্তু আসলে আরো একটু বের হওয়া দরকার, এটা খারাপ হয়ে গেছে। তো আমি যদি আপনাকে ওইভাবেও দেখাই, এইটা ধরলাম, এই যে এইটা হিসেবে রাইট বাটন কনভার্ট পলি অ্যাটাচ, এটা আমি অ্যাটাচ করলাম, আর এইটাও অ্যাটাচ করলাম। সেটা না করলেও হইতো। তারপরে যে ভার্টেক্স ধরে এই যে এটা ধরে আমি আরো 1 ফিট সরাই দিই এদিকে, মানে র্যামটা আর একটু লম্বা হলো। হ্যাঁ, তার মানে সিঁড়িও আর 1 ফিট বাইরে নিয়ে আসতে হবে। 1 ফিট সমান কত? 12 ইঞ্চি। কিন্তু আমার সিঁড়ির ধাপ আছে কয়টা? 4টা। 3 4 12, 3 ইঞ্চি করে, 3 ইঞ্চি করে সেই দিকে সরবে। -3, এইখান থেকে ধরলাম -3, -3, -3, মিলে গেছে। জিনিসটা হলো এরকম, এই যে এরকম, বুঝতে পারছেন? এখন আপনি এখানে টাইলসের কালার দেবেন। কোন টাইলস দেবেন? এইখানে গিয়ে আচ্ছা এইটা নিলাম। এটা একটা টাইলস। ভাই আছেন? এইটা ধরলেন, শুধু এইটা র্যামটা না, এটা তো দিলেন এই জিনিস।
এই যে জায়গাটা আছে এখানে অন্য আরেকটা ম্যাটেরিয়াল দিতে হবে। এইটা ধরবো, এইটা নেব। এইগুলার ম্যাটেরিয়াল নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, এগুলো একদম বানানো ম্যাটেরিয়াল ম্যাক্স থেকে, বুঝছেন, বাই ডিফল্ট। এখন এইটা আমি অ্যাপ্লাই করে দেবো এখানে। এইটার মান দিব হলো ইউডব্লিউ ম্যাপ করব, বক্স গিয়ে 30 30 30, বুঝতে পারছেন? এই এখন আপনার এইখানে একটা স্ল্যাব দিলে ভালো হয়, তো লাগবেই স্ল্যাব। সবসময় চোখ বন্ধ করে চিন্তা করবেন এটাকে আসলে আমি কত সুন্দর করে সাজাইতে পারি, এটা আপনার চ্যালেঞ্জ। এই আপনি চাইলে এটাকে এই সোজা নামায় দিতে পারেন নিচ দিয়ে, আবার যদি মনে করেন যে আমি এটা এই দিকে নিয়ে যাব, মানে বিল্ডিংটাকে আসলে কত সুন্দর করা যায়। ও তারপরে প্রথম কথা হলো আপনার ওখান থেকে মানে সাউন্ড আসে, আপনি একটু মিউট করেন তাহলে ভালো হয়। এখানে একটা আগে রাস্তা বানাইতে হবে, রোড। বক্স নিলাম, নিয়ে এটাকে দিলাম, দিয়ে এটার মান দিলাম হলো 1/2 ইঞ্চি, কম আর কি বোঝানোর সুবিধার্থে, -30। এই যে একটা রোড হয়েছে। এখন এই রোডটাকে আমি ধরে আবার রাইট বাটন চেপে পলি করে আরো বাড়াই দিলাম এইদিকে। কেন বাড়াই দিলাম এটা পরে বুঝাচ্ছি। এদিকে দিলাম, এটা এদিকে দিলাম। এখন প্রশ্ন হলো আমার তো বিল্ডিং এর সামনে এইটা, আমি তো এইটা দেখবো, আমি হয় এই দিক থেকে বিল্ডিংটা দেখাবো আর না হয় এই দিক থেকে বিল্ডিংটা দেখাবো, ঠিক আছে? তার মানে আমার ক্যামেরা ধরতে হবে হয় এই দিক থেকে না হয় এই দিক থেকে। এই যে আমি ক্যামেরাতে যাব, ক্যামেরাতে গিয়ে অনেকগুলো ক্যামেরা আছে, কিন্তু আমরা নিব মূলত হচ্ছে আপনার এখানে করোনা দেখাচ্ছে কেন, এই যে ভিড়েতে যে ভিড়ে ফিজিক্যাল ক্যামেরা, এইটা হচ্ছে একটা ডিএসএলআর ক্যামেরা, যা এই ক্যামেরাটাও তাই। তা আমরা যদি এই ক্যামেরাটা নেই, নিয়ে এই দিক থেকে ধরে এইভাবে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। প্রথমে এখানে ক্লিক করছি, মাথাটা এইদিকে নিয়ে গিয়ে ছেড়ে দিছি, দেওয়ার পর এইখানে চাপ দেবো মডিফাই লিস্টে। এখন ক্যামেরাটা কিন্তু ধরা আছে, এই ধরা অবস্থায় এইখানে যে মানটা দেখাইতেছে এটা 0, মানে আমার ক্যামেরাটা 0-তে আছে। কিন্তু আসলে কি ক্যামেরা 0-তে থাকে? একটা মানুষ যখন আমরা এটা দেখবো কিভাবে, একটা মানুষ একটা বিল্ডিং এর সামনে দাঁড়ায় যা দেখবে একটা ক্যামেরাও তাই দেখবে। মানুষের চোখ আর ক্যামেরা সেম জিনিস, এটা তো জানেন। এখন একটা মানুষের গড়ে হাইট কত? 5.5 ফিট, মানে 5 ফিট 6 ইঞ্চি। 6 ইঞ্চি যদি হয়, চোখটা নিশ্চয়ই 6.5 ফিটে নাই, মানে 5.5 ফিটে নেই, আরো 2 ইঞ্চি নিচে আছে। একটা মানুষের হাইট হলো 5.5 ফিট, 5.5 × 12, 66 ইঞ্চি। এখান থেকে আরো 2 ইঞ্চি বাদ দিলাম, মানে চোখের লেভেলে আসতে গেলে কপাল থেকে চোখ, তার মানে কত? -2, 64 ইঞ্চি। আপনি এইখানে এই মানটা দেবেন 64 ইঞ্চি। ক্যামেরা ধরে আবার দেখাই, ডিলিট দিলাম। এই যে ক্যামেরাতে গিয়ে গেলাম, এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দেই নেই, কিন্তু ধরে এই দিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। তারপর মডিফাই লিস্টে চাপ দিয়ে এই যে এইখানে মানটাতে লিখবো হলো 64। একটা মানুষের হাইট আর কি। তারপর এখানে রাইট বাটন চেপে এই যে ক্যামেরা টার্গেট, এইখানে একটা চাপ দিব, অথবা আমি যদি এইখান থেকে এই অবস্থায় এখানে চাপ দিই তাও এই পয়েন্টটা সিলেক্ট হবে। আমি এইখান থেকে ক্যামেরা টার্গেটে দেবো, এই যে এখন দেখেন ক্যামেরার পয়েন্টার এখানে চলে গেছে।
মানে আমার ক্যামেরাটা ফোকাস হবে, ক্যামেরাটা টার্গেট হবে কোথায়, সেটা হলো এটা। আচ্ছা এইটা আমি আপাতত দিলাম, এটা 4তলা 5তলা বিল্ডিং তো 50 ফিট দিলাম, কথার কথা। দিয়ে আমি এখন সি চাপ দেবো, সি মানে আমি এখন ক্যামেরাতে চাপ দেবো সি। এই চাপ দিলে এরকম একটা ভিউ চলে আসছে। এখন কি দাঁড়াইলো, বিল্ডিংটা আমার অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না। তার মানে কি দাঁড়াইলো, আমি এখানে ক্যামেরা ধরছি বাট আমার ফ্রেম ঠিক করা নেই, বুঝছেন? ফ্রেম ঠিক করার জন্য কিবোর্ড থেকে শিফট প্লাস এফ চাপ দেবেন, এফ, শিফট এফ, ইর পরে এফ। এই এখন প্রশ্নটা হলো, তারপরে তো আমার বিল্ডিং দেখা যাচ্ছে না, বুঝছেন? তখন কি করতে হবে, এই যে 1 2 3 4 5 6 7 8, এই 8টা অপশন দিয়ে ক্যামেরাটাকে ঠিক করে নিতে হবে। এখন এখন আমি যখন শিফট এফ চাপছি, এই যে একটা ফ্রেম দেখেন, এই যে একটা বর্ডার তৈরি হয়েছে, যেটা একটু আগে ছিল না। আমি যদি শিফট এফ চাপ দিই আবার আবার এটা এরকম হবে, বড় হয়ে যাবে। আবার যখন শিফট চাপ, এই যে বন্ধ হলো। এই মাপটা আসলে কোন মাপ? এই যে আমি এটা দেখতেছি, এটা একটা ছবির মাপ। এই ছবির মাপটা আসলো কই থেকে? এই ছবির মাপটা আসছে হলো এই যেখানে ভিড়ে সেট আপে যাবেন, ভিড়ে সেট আপে গিয়ে এইখানে দেখেন একটা ভিউ লেখা আছে। এই যে এই ভিউটা যে হবে তার ক্যামেরার সাইজ কত, এইখানে আছে এই যে 1280, এই এখান থেকে এটা হলো 1280, হাইট হলো 720। এই যে 720টা হলো যে এখান থেকে, সরি এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হলো 720, এটা হলো আমার ক্যামেরার সাইজ। এইখানে আরও অনেকগুলো সাইজ দেওয়া আছে, আপনি যে সাইজ নিয়ে কাজ করবেন এটা সেটাই হবে। এই 1280 দ্যাটস মিন ওয়াইড, এই যে ওয়াইড, ওয়াইড হলো এখান থেকে এই পর্যন্ত। আবার হাইট, হাইট হলো এখান থেকে এই পর্যন্ত। আপনি চাইলে এইটা বাড়া কমা করতে পারেন, কিন্তু এটা একটা এইচডি টিভি, দেখেন ভিডিও, আমরা বলি না এইচডি ভিডিও, এই এইচডি টিভি ভিডিওর মান হলো এটা সর্বনিম্ন এইটা, আর সর্বোচ্চ হলো এই যে এইটা। আমি যদি এখানে চাপ দিই তখন এই মানটা হয়ে গেল, তখন এই খাড়ার মানটা হয়ে গেল 2160, আর এখান থেকে হলো এটা হলো এই 3880। এই যে দেখেন এইখানে ক্লিক দেওয়া আছে, এখানে যখন চাপ দিয়েছি সে এখানে আসছে এই মানটা। এখন আমার তো বিল্ডিং দেখা যাচ্ছে না, বিল্ডিং দেখাতে গেলে আমার কি করতে হবে, এটা মিনিমাইজ করলাম করে এই যে অপশনটা আছে না, এর নাম হচ্ছে ডলি ক্যামেরা, ডলি। এটাতে একটা চাপ দেবো, তারপর এই চিহ্নটা দেখেন কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। আমি যখন এটাতে টান দেবো তখন সে দূরে যাবে, আবার মানে নিচে টান দেবো দূরে যাবে, আবার সামনে এইভাবে নিয়ে আসবো, এরকম হবে। বুঝতে পারছেন? এটা জুম করা সোজা কথা, বুঝতে পারছেন? এই যে আমি জুম করে এখানে নিয়ে আসলাম, আবার এইখানে চাপ দিয়ে অফ করলাম। একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন এটা জোরে চাপ দিচ্ছি জোরে জোরে হয়ে যাচ্ছে, আসলে কিন্তু এইভাবে করলে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। এটাকে কন্ট্রোল করার জন্য কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরতে হবে, অল্টার, ALT, অল্ট বাটন চেপে যখন আপনি আস্তে আস্তে টান দিবেন তখন এটা আস্তে করে হবে। আর আগে কিন্তু একবারে হইতো, বুঝতে পারছেন? আমি কিন্তু এখানে বিল্ডিংয়ের পেছনে চলে আসছি একবারে। এইটাকে কন্ট্রোল করার জন্য, ব্যালেন্স করার জন্য এইটা চেপে ধরে অল্টার চাপবেন, অল্টার চেপে এইরকম করে চাপবেন, আস্তে করে সে হয়ে যাবে। আচ্ছা ওকে, এখনও তো আমার বিল্ডিংটা প্রপার দেখা যাচ্ছে না, কারণ আমার রাস্তাটা দেখা যাচ্ছে না, তাই না? এখন আসবো আমি যে অরবিট ক্যামেরা নামে একটা অপশন আছে, এই যে অরবিট নিচের 3 নম্বরটা, এইটা ধরে এই দেখেন চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এইটা ধরেও আমি যখন এইভাবে ঘুরাবো উল্টে যাবে বিল্ডিং, ঠিক আছে? এরকম উল্টে যাবে, কন্ট্রোল হবে না। কি করতে হবে, কন্ট্রোল জেড দেবেন, দেওয়ার পর আবার আগের মতো করে অল্টার চেপে ধরে এইভাবে আমি যখন আবার এই যে চাকাটার মাঝখানে চেপে ধরবো, যে হাতের চিহ্নটা আসবে, এটা তো জানেন, খেয়াল করছেন ভাই? আমি যে চাকাটা যখন চেপে ধরছি তখন হাতের চিহ্ন আসছে, তখন আমি এটারে এমনে 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 করতে পারতেছি, কিন্তু আমার এমনে করলে হবে না, আমার অল্টার চেপে ধরতে হবে। অল্টার চেপে ধরে আস্তে করে আমি এরকম করব, তারপর আবার কি করব, আবার এরকম করব, নিচের দিকে নামাবো, আবার নিচের দিকে নামাবো, নামায় এই যে এরকম, এই যে দেখতে পাইছেন? তো এটা হলো আমার একটা রাস্তা। রাস্তাটা তো চিকন মনে হইতেছে, আসলে মাপ অনুযায়ী ঠিকই আছে, কিন্তু আমার চিকন মনে হইতেছে, কিন্তু আমার ক্যামেরায় তো আরো একটু বড় দেখাইতে হবে। এই জন্য এইটার ভার্টেক্স ধরবো, মানে এই দুটো ভার্টেক্স ধরবো, ধরে ক্যামেরাতে আসবো, সি চাপ দেবো, সি চাপলেই ক্যামেরায় আসবো।
আর ক্যামেরা পরিবর্তন করে নড়াচড়া করার জন্য পি চাপবেন, পার্সপেক্টিভ। এটা ধরে এইখানে নিয়ে আসলাম, তার মানে আমি এখন একটা রাস্তা দেখতে পাইতেছি। এখন রাস্তা তো এরকম থাকে না, রাস্তার দুই পাশে আবার ইয়ে থাকে, কি বলে এটাকে কি বলবো, পেভমেন্ট থাকে, পেভমেন্ট। আমি আবার এটার বক্স নিলাম, আমি বক্স নিয়ে এই যে একটা বক্স নেব এখান থেকে এই পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিলাম। এটার মান দিলাম হলো 10 ইঞ্চি। বুঝছেন তো এটা কোনটা? এটা উপরে ধরছে, এই যে এখানে 3 চাপা ছিল জন্য। এটা যদি আমি 2.5 করতাম তাহলে এটা একদম মাটির সাথে হইতো। বুঝতে পারছেন বিষয়টা? এখন এই সিলেক্টর মুভে গিয়ে এইটার মান দেব -30, মানে একদম নিচে আসছে। খেয়াল করছেন? তারপর আমি এইটার ধরে এইখানে নিয়ে আসবো, কপি করে নিয়ে এসে এনে লাগাই দেবো। এই যে লাগাই দিলাম। আবার এইটারে ধরে এখানে নিয়ে আসলাম, এইখানে এটা লাগাই দিলাম, দিয়ে আবার এইটারে ভার্টেক্স ধরে এইটারে যে ভস্কায় যাচ্ছে, তখন কি করতে হবে, এই যে এটা অন করতে হবে। এখন এই যে এক্স বরাবর আছে, আমি এই ডাইনে বামে সরাবো, এই দেখেন এক্স বরাবর এক্স সিলেক্ট করা আছে, আমি জাস্ট ধরে নিয়ে এসে এখানে লাগাই দেবো, হয়ে গেল। সেম ঘটনা এখানেও, রাইট বাটন চেপে এডিটেবল পলি, ভার্টেক্স ধরে এই ভার্টেক্স ধরলাম, এই যে আমার এক্স ওয়াই বরাবর এই যে এক্স সিলেক্ট করা আছে, ধরে নিয়ে এসে এখানে টান দিয়ে লাগাই দেবো, আটকাই গেল। তার মানে কি, আমার একটা পেভমেন্ট হয়ে গেল। এখন পেভমেন্টে যে টেক্সচারটা দিবেন সেটা হলো এখানে ধরলেন, এইখানে ধরলেন, এই যে ধরলেন, এই টেক্সচারটাই পেভমেন্টে দিবেন। এই যে এটা কীভাবে দেবেন, ম্যাটেরিয়ালে গিয়ে এইখানে ক্লিক করে অ্যাসাইন করে দিলাম, দেওয়ার পর এইটাকে ইউভিডব্লিউ ম্যাপ করব, বক্সে যাব, এটার মান দেবো হলো 30 30 30। এই যে দেখেন, আবার যদি আমি সি চাপ দেই আমি এখন দেখতে পাবো বিল্ডিং। এখন এখানে একটা রোড দিতে হবে না, রোডের ম্যাটেরিয়াল দিতে হবে না। রোডের ম্যাটেরিয়াল আপনি এই যে এখানে পাবেন, আমি যতটুকু জানি পাওয়ার কথা, না থাকলে তো নাই, দেখি আছে কিনা। ASPHALT, অ্যাসফাল্ট, এটা লিখে যদি সার্চ দেই, এই যে আসছে, দেখছেন? এটা আমার ডাউনলোড করা আছে, এটা পিস রাস্তার টেক্সচার। এখন অনেক সহজ হয়ে গেছে, আগে এগুলো ডাউনলোড করা লাগতো। আমি এখানে দিয়ে আবার ম্যাটেরিয়ালে যাব, যাওয়ার পর এইটা নিয়ে এসে এখানে ছেড়ে দেব, এটা হলো আমার রোডের টেক্সচার। এই যে এটা হলো আমার রোডের টেক্সচার, আমি এটা ধরে অ্যাসাইন করে দেব। এটা ধরলাম, ম্যাটেরিয়ালে গেলাম, এইটা সিলেক্ট করা অবস্থায়, এইখানে সিলেক্ট করা অবস্থায়, ওরে শালা, এই যে এখন চিহ্নটা আসছে, অ্যাসাইন করে দিলাম। দেওয়ার পর টি শেপে টপ ভিউয়ে যাব, ইউভিডব্লিউ ম্যাপ, বক্স, এখানে সেটার মান দিবেন হলো যত হলে মিলে যায়, এটার নির্দিষ্ট কোনো মান নেই, হ্যাঁ, যত হলে মনে হয় যে আমার এটা এখন মিলে যাচ্ছে, এখন মনে হচ্ছে যে মিলছে, ঠিক আছে। 299 তো মানে 300, এখানে দিলাম 300, এই দেখেন পিস কিন্তু হয়ে গেছে ভাই। এটা আরেকটু ছোট করে দেন, 200 করে দেন, 200। এই এখন আমি এইখানে সি চাপতে হবে, রাস্তা হয়ে গেছে, বুঝতে পারছেন? তারপর একটা গ্রাউন্ড দিতে হবে, ঘাস, একটা প্লেন নেব, প্লেন নিয়ে এইখান থেকে এই পর্যন্ত টানে দিলাম, কথার কথা। এইটা কিন্তু জিরোতে আছে, আর আমার বিল্ডিং কিন্তু -30, আরো 30 ইঞ্চি নিচে নামাইতে হবে। তার মানে কি,
-30। এখন এগুলোর উপরে উঠছে। এখন এইটা আমার একটা ঘাসের টেক্সচার দিতে হবে। ঘাসের টেক্সচার কই পাবো? আচ্ছা, এখানে আসলাম, ম্যাটেরিয়ালে গেলাম, লিখলাম হলো গ্রাস। থাকতে পারে, না থাকলে কিছু করার নাই। এগুলো হলো গাছ, এগুলো মডেল, এগুলো ইউজ করা যাবে না। এটা ইউজ করা এখন দেখাইতে পারবো না, কারণ এইটা করতে গেলে যে আরেকটা প্লাগইন আছে, এই জিনিস ঘাসগুলোই এখানে দেখানো যাবে, বুঝতে পারছেন? মনে করেন এই ঘাসটা আমি এখানে নিলাম, কথার কথা, এই দেখেন এখানে একটা ঘাস, এই ঘাসটাই পুরা এই 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 এরিয়াটার মধ্যে ছড়াই দিতে হবে। ছড়াই দেওয়ার জন্য এখানে একটা প্লাগইনস আছে, এই যে এটা, এই প্লাগইনটা আমার এখানে লাইসেন্স আছে, মানে আমি আর ফ্রি চালাইতে পারবো না, এটা নতুন করে ক্র্যাক করতে হবে। হ্যাঁ, তা নাহলে আমি আপনাকে এই সরাসরি এই ঘাসটা দিয়ে দেখাতাম, একদম রিয়েল ঘাস দেখা যেত, বুঝতে পারছেন? যেহেতু এটা সম্ভব হচ্ছে না আমার এই সফটওয়্যারটা এখানে একটু ঝামেলার কারণে, আমি আপনাকে আপাতত এটা একটা জেপিজি ইমেজ দিয়ে দেখাবো কিভাবে। আপনি গুগলে যাবেন, সেম ঘটনা, লিখবেন গ্রাস, GRASS গ্রাস, TEXTURE, টেক্সচার সেমলেস। প্রথম এইটা নেবেন, এটা নিয়ে ডাউনলোড করবেন। ভাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি মনে করি যে এই ঘাসটাই ডাউনলোড করবো, অথবা এইটা। নেটের স্পিড আজকে এত খারাপ। আচ্ছা, আমি এইটারে ডাউনলোড করব। আরে ঘন্টা ডাউনলোড করতে আবার লগ ইন করা লাগবে, চিন্তা করেন। এটা আমাদের অ্যাকাউন্ট সব সেভ করা আছে, বুঝতে পারছেন? ডাউনলোড দিলাম, এই আমার ঘাসটা ডাউনলোড হলো। ওপেন ফোল্ডারে গেলাম, গ্রাস, এইটারে আনজিপ করব। এটা আমি ডাউনলোড করার আগে যখন আমি সার্চ করছি, কি লিখে সার্চ করছি জানেন? গ্রাস টেক্সচার লিখলেও আসতো, এই সেমলেস লিখছি যে কারণে। এই সেমলেসটা কি বুঝেন ভাই? আমি যখন এইটাকে ম্যাপিং করব তখন কিন্তু সাইড কর্নার একটা বক্স দাগ দেখা যাবে, বুঝেন নাই? আচ্ছা, এই দেখেন গ্রাস টেক্সচার আসছে না? এটাও কিন্তু ঘাস। আমি মনে করেন এটা ডাউনলোড দিলাম, আপনার দুইটা দিয়েই দেখাবো। আচ্ছা, এইখানে গেলাম, এইখানেই পেস্ট করি জিনিসটা। এটাও একটা টেক্সচার, শালায় দেখা যায় না কেন। আবার এটাও একটা টেক্সচার। এই দুইটার মাঝে কি তফাৎ আমি একটু আপনাকে দেখাইতেছি। আচ্ছা, এখানেই গেলাম, দাঁড়ান দুইটাই নিয়ে আসি, কি বলেন? প্রথমে এইটা, এটা নিয়ে এসে এখানে রাখলাম, এটা আসতেছে না, খুব যন্ত্রণা করে। তারপরে যে এইটা, আচ্ছা দেখাইতেছি কেমন লাগে।
ম্যাটেরিয়ালের মধ্যে এই ঘাস এটা বাদ দিলাম, এটা যেটা ডিলিট করছি এটা বাদ, সরি ডাউনলোড করছি ওটা বাদ। এই যে এইটা নিলাম, এটা হলো, এটা কোনটা, এটা প্রথম যেটা ডাউনলোড দিলাম, হ্যাঁ সেমলেস যেটা। আর একটা আমি নিয়ে আসবো আমার পিসি থেকে নিয়ে আসবো, GRASS গ্রাস ডট জেপিজি। এই যে মনে করেন এইটা আমি সব জায়গায় ইউজ করি, এইটা নিলাম। এইটার একটা অসুবিধা আছে, এই দুইটার মাঝে যে তফাৎ আছে আমি এই দুইটা এখন আপনারা দেখাবো। এই দুইটার জন্য আলাদা দুইটা ম্যাটেরিয়াল নিলাম, আলাদা দুইটা ম্যাটেরিয়াল নিলাম। এইটা দিলাম এইটার মধ্যে লাগায়, হ্যাঁ, আর এইটা দিলাম এখানে লাগায়। এটা আমার ডাউনলোড করা, এটা পিসি থেকে দিছি। এখন এইটা প্রথমে দেই, এটা প্রথম দিয়ে যদি আপনারা দেখাই, এইখানে ধরলাম ম্যাটেরিয়াল ধরে এটা অ্যাসাইন করে দিলাম, পুরোটা মিলে একটা হয়েছে না। আমার তো এত বড় দিলে চলবে না, আমি যদি এটা ওটা ক্যামেরা দেই বা এটা আমার বিল্ডিং, এত বড় বড় ঘাস দিলে কি এটা ভালো দেখা যাবে? তার মানে এটা কমাইতে হবে। কমাইতে গেলে আবার কি করতে হবে, ইউভিডব্লিউ ম্যাপ। এখন এইখানে গিয়ে এটা আছে 2100 আর এটা আছে 2300, তার মানে এটা আমার কমাইতে হবে, এটা আমি 100 করবো, 100 খেয়াল করছেন ছোট হয়েছে না? এখন আপনি টপ ভিউ থেকে তাকান তো, এখানে কি ছোট ছোট বক্স দেখা যাচ্ছে? এখান থেকে একটা, এইখান থেকে একটা, বোঝা যাচ্ছে? এইটা যাতে না বোঝা যায়, এই জিনিসটা যাতে না বোঝা যায়, তারই জন্য আমরা সেমলেস টেক্সচার ডাউনলোড দেবো। শুধু ঘাস বলে না, যে কোনো টেক্সচার ডাউনলোড দিবেন সেমলেস। হ্যাঁ, সেমলেস ছাড়া ডাউনলোড দিবেন সেটা ভালো হবে না। মনে করেন এইটা এখন যদি দেখাই, ধরলাম, ধরে এইটাকে অ্যাসাইন করে দিলাম, দেখছেন? এখন আমি এই কারণে আমরা এইটা সেমলেস টেক্সচার ইউজ করবো। এই যে সি চাপলাম, ঘাস হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আমি যদি আমি ডাইনে বামে এখন বিল্ডিংটাকে ঘুরাই, কিভাবে ঘুরাবো? আমার এখন বুঝতেছি আমার মন মতো হয়নি। এই যে অরবিট ক্যামেরাতে যাব, গিয়ে এই চিহ্নটা আসবে, এখন অল্টার সেটে আমি ডানে বামে ঘুরাবো ওইভাবে, বুঝতে পারছেন? এই যে তারপর আপনি চাইলে এখানে একটা গাড়ি অ্যাড করবেন, এখানে একটা মানুষ অ্যাড করবেন। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হলো, আমি যে এই যে ওয়াইড অ্যাঙ্গেলে দেখতেছি, এইদিকে লম্বা এইদিকে খাটো, আমার দুই সাইডে অনেক জায়গা দেখা যাচ্ছে, আমি আসলে এত বড় জায়গা দেখাবো না, আমি শুধু বিল্ডিংটাকে দেখাবো। তখন কি করব? তখন যেটা করব, এই আবার সেটিংয়ে যাব, রেন্ডার সেটআপে গিয়ে এই জায়গায় আমি মানটা চেঞ্জ করে দেবো। এই এইচডিটিভির জায়গায় এটা করব কাস্টম। মানে কি, আমি আমার মতো করে এখানে মান দেবো, ক্যামেরার মান। এখানে দেখাইতেছে 640, তার মানে এখন দেখাইতেছে এইটা 640 আর এই হাইটটা হলো 480, সর্বনিম্ন আর কি। তার মানে এখন এটা আমার বাড়াইতে হবে। এখন বাড়াইলে হবে না। আপনার মনে মনে প্রশ্ন আসতে পারে, ভাই এটা 640, এটা 640 হলো না কেন? বিষয়টা তাই না? আপনি মনে হয় একটু মানে প্যাচ লেগে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এটা হলো ক্যামেরার ফ্রেমের মান। এই 640টা হলো এই ডাইনে বামে, মানে এই যে ডাইনে বামের মান হলো 640 আর এদিকে হলো 480 হাইট, ঠিক আছে? আমি যখন এটা বাড়া কমা করব তখন ফ্রেম চেঞ্জ হচ্ছে, ছবি আগায় আসতেছে, দূরে যাচ্ছে। তো এইটা আমি এখন, আপনার প্রথমে মনে হইতে পারতো যে ভাই এটা তাহলে আমার মন মতো হলো না কেন? এই যে এইখানে এটা ছিল, প্রথমে ছিল 1.33, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। হ্যাঁ, এটা আগে ছিল যে এরকম 640 480, আগে আপনার ছিল জিনিসটা এমন। এখন এটা যেহেতু আমি আমার মন মতো করবো, এটাকে 1 বানাই দেবো, 1। এখন এটা 640 এদিকে হয়েছে, এদিকেও 640 হয়েছে, আমি এটা বাড়াবো, 3000 করবো, ঠিক আছে? এখন আমি এটাকে জুম করে কাছে যাব। এখন আমি এইটা ধরে এটা আর একটু উপরে উঠাই দেবো, আবার এখানে কাছে যাব, ওকে? তারপর আবার আমি এইটা ধরা অবস্থায় চাকাটা চেপে ধরবো, হাতের চিহ্ন আসবে, তারপর অল্টার চেপে ধরে আস্তে আস্তে ডাইনে ঘুরাবো,
আমি যদি হাত হাত আসছে এরকম করি একবারে চলে যাবে, অল্টার চাপতে হবে, বুঝতে পারছেন? এই এখন কথা হলো আমি চাইলে এই অবস্থায় রেন্ডার দিতে পারি, কিন্তু রেন্ডারে কিছুই আসবে না, কারণ এখানে আলো নাই। আমরা যাই দেখি না কেন, যখন আলো না থাকবে তখন তো ওই জিনিস চোখে পড়বে না। এই সিনটাতে কোনো আলো দেয়া হয়নি। এর মাঝখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখন ক্যামেরার মধ্যে আছি, ক্যামেরার বাইরে কিন্তু যাইনি। এই যে দেখেন ভিরে ক্যামেরা 1 লেখা আছে, আমি এইটাতে ধরে যখন আমি এই যে সিলেক্ট ক্যামেরাতে চাপ দেবো তখন এই ক্যামেরার অপশনগুলো এখানে চালু হবে। একটা জিনিস খেয়াল করেন, খেয়ালটা কি, এইগুলো যদি একটা গ্রিড লাইন হয়, এইখানে যে দূরত্বটা আছে এখানে তো এটা একটা লাইন, তাই না, একটা রেফারেন্স লাইন, আর এটাও একটা বিল্ডিং, বিল্ডিং এর এই সাইডটা একটা রেফারেন্স লাইন, কিন্তু এইখানে যত দূরত্ব এখানে তো আসতে বেশি হয়ে গেছে না ফাঁকাটা, তার মানে বিল্ডিংটা সোজা হয়নি, বুঝতে পারছেন? এখন এই যে এখন কিন্তু ক্যামেরা ধরা অবস্থায় আছে, আমি যখন এখানে আসবো এই যে ক্লিক দেবো ক্যামেরার অপশনগুলো চালু হয়ে গেছে। তো আমি কি করব, উপর থেকে যদি আপনারা বুঝাই, এটা হলো ক্যামেরার ফোকাল লেন্থ, এটা আমি যত বাড়াবো তত ক্যামেরা কাছে চলে আসবে, মানে আমার সাবজেক্ট কাছে চলে আসবে, এটা যত কমাবো এটা তত দূরে চলে যাবে, বুঝতে পারছেন? এটা 40 থাকে বাই ডিফল্ট 40। তারপরে এই যে এটা হলো ক্যামেরা, আপনার কি এটা আমরা বাস্তবিকভাবে না দেখাই, হাত দিলে ভেজাল আছে, আচ্ছা পরে দেখতেছি। এটা হচ্ছে, এখন হয়তো বুঝবেন না কারণ আপনি ডিএসএলআর ক্যামেরা কখনো চালাইছিলেন? চালাননি, হ্যাঁ, সেই জন্য আপনার এটা বুঝতে অসুবিধা হবে। এটার নাম হলো শাটার আইএসও, এটার নাম হলো শাটার স্পিড। ক্যামেরার যে শাটার ছবি তুললে যে শব্দ হয়, এটা হলো সেই শাটার স্পিড। আমি আপনাকে এটা আপাতত বুঝাবো না, কারণ আপনার বুঝাইতে গেলে প্যাচ লেগে যাবে। শুধু এতটুকু বলি, এখানকার যে কাজটা, এই যে এটা কম আর এইটা বেশি, এই দূরত্বটা, এইটার জন্য আপনি যা করবেন, এখানে একটা অপশন আছে, নিচে আসতে থাকবেন, অটোমেটিক্যালি টিল্ট অ্যান্ড শিফট নামে একটা অপশন আছে, এটা ক্যামেরার ভিতর, কিন্তু এটার একটা টিক চিহ্ন দেবেন। এই টিক চিহ্নটা দিলেই দেখেন আপনার, আপনি খেয়াল রাখবেন, আমি যখন টিক চিহ্নটা চাপ দেবো এই জায়গাটা সোজা হয়ে যাবে, দেখছেন? এখন বিল্ডিং সোজা হয়েছে ভাই। আচ্ছা, এখন এখন কথা হলো, এখানে তোমার কোনো লাইট নেই, এই লাইটটা বিভিন্নভাবে দেওয়া যাবে, কিন্তু আমরা সেটাই করব যেটা করলে এটাকে রিয়েল রিয়েল মনে হবে, ঠিক আছে? তো প্রথমত আমরা চেষ্টা করবো কি এখানে একটা সূর্য ব্যবহার করার জন্য, সূর্য মানে সান। আমি টপে যাই, এই মানটাও এইটার কালারটা সাদা করে দিই, আমি যদি ক্যামেরা এই দিক থেকে ধরি, খেয়াল রাখবেন যে লাইটটা এই ডিরেকশনে দিবেন, ক্যামেরার উল্টা দিক থেকে, মানে ক্যামেরা যদি এই দিক থেকে এই দিক হয়, লাইটটা দিবেন এই দিক থেকে, তাহলে আমি আমার হয়তো প্রপার শ্যাডোটা দেখতে পাবো, ছায়াটা, বুঝতে পারছেন? যদিও সূর্য প্ল্যান অনুযায়ী পূর্ব পশ্চিম খেয়াল রেখে লাইট দেওয়া উচিত। আমরা আপাতত কি করব, এই যে লাইট নামে একটা চিহ্ন আছে, দেখছেন? লাইটে গিয়ে ভিড়ে, এই ফটোমেট্রিকে চাপ দিয়ে এইখানে চাপ দেবো ভিড়ে, ভিড়ে লাইট আছে, ভিড়ে আইএস আছে, ভিড়ে অ্যাম্বিয়েন্ট লাইট, ভিড়ে সান, এগুলার আলাদা আলাদা কাজ। এই ভিড়ে লাইটটা হলো এই জিনিস, আমি যদি এইখান থেকে ধরি, কথার কথা, এটা একটা লাইট ধরে এই বিল্ডিং এর উপরে উড়াই দিলাম, এটা উপরে উড়াই দিলাম, কথার কথা, দিয়ে এইটার হাইট দিলাম কত, কিন্তু ফ্রন্ট ভিউতে এটা নিচে আছে, তো এটা ধরে উপরে দিলাম, ঠিক আছে? এটা একটা লাইট,
চার কর্নারের একটা লাইট, উপর থেকে আপনার লাইট দেবে। এটা মডিফাইয়ে গিয়ে দেখবো যে এটা কি আছে, এটার মান দেওয়া আছে 30, লাইটটার কালার আছে সাদা। আমি যদি ক্যামেরাতে চাপ দেই সি, এখন যদি আমি রেন্ডার দেই, দেখছেন উপর থেকে একটা লাইট পড়তেছে, যদিও এই লাইটটার মানটা সঠিক নাই জন্য অন্ধকার আসতেছে, এখন কিন্তু আসতেছে, একটু আগে সেটাও আসেনি। আমি এটা কেটে দিলাম, দেওয়ার পর এটা কি ধরনের লাইট হবে, আমি এটাকে যদি চেঞ্জ করে দেই, রেডিয়েন্ট পাওয়ার ধরে দেই, দিয়ে যদি এটা রেন্ডার দেই, ছোট রেন্ডার দিয়ে, এই যে মাল্টিপ্লায়ার নামে একটা অপশন আছে, মাল্টিপ্লায়ার, খেয়াল করছেন? এইটা হচ্ছে লাইটের পাওয়ার, এইটা যত বাড়াবেন লাইটের মান তত বাড়বে, আলো তত বাড়বে। এখন প্রশ্নটা হলো, আসলে কি এভাবে লাইট দিলে হবে? হবে না, কারণ এটা আমরা দিচ্ছি কিসের লাইট জানেন? ঘরের ভেতরে যে আমরা 4 কর্নার এলইডি লাইট ইউজ করি না অফিসের সিলিং এর মধ্যে, জিপসাম সিলিং এর সাথে 2 ফিট 2 ফিট লাইট, এটা মনে করেন সেই লাইট, কিন্তু ওই লাইট দিলে তো হবে না। তারপরে একটা জিনিস খেয়াল করেন, এই যে এই জায়গাতে এই জিনিসটা আমি অ্যাড করলাম, এটা মনে করেন নাই, জিনিসটা ছিল এরকম, এই প্লাস চিহ্নতে চাপ দিয়ে এক্সপোজার নামে একটা অপশন আছে, এই যে এক্সপোজার, এটা নিয়ে আসলাম। এটা নিয়ে এসে খেয়াল রাখবেন, এই যে হাইলাইট বার্ন নামে একটা অপশন আছে, এই মানটাকে সবসময় 0.3 রাখবেন। আর এই যে এক্সপোজার, এক্সপোজারটা হচ্ছে আপনার আলো বাড়বে, বুঝতে পারছেন? এই যে এটা সর্বোচ্চ, এর বেশি এটা হবে না, কিন্তু আমরা আসলে এটা এখানে এইভাবে দিব না, এটা দেবো হলো সর্বোচ্চ 1, ঠিক আছে? আর এই মানটা হবে সর্বোচ্চ এই এরকমই দিবেন 0.3 কন্ট্রাস্ট। এখন প্রশ্নটা হলো, আলো তো হচ্ছে না, আলো হবে কিভাবে? এই আলো দিয়ে তো আসলে এইটা কভার করা সম্ভব না। এখন এটা তো একটা লাইট, কারণ আমি যদি মনে করি যে না আমি আলো আরো বাড়াবো, আমি এইদিকে এটা নিয়ে আসবো, নিয়ে আসার পর এই লাইটটারে আমি এখন ঘুরাই দেবো। কিভাবে ঘুরাই দেবো? বিল্ডিং এর দিকে, এই যে রোটেট করবে, রোটেট করে এইরকম করে দেবো, দিলাম। দেওয়ার পর আমি যখন আবার রেন্ডারে যাব, এই দেখেন এখন একটু এদিকে আলো হয়েছে, কিন্তু এটা হলো রাতের বেলার দৃশ্য, আসলে তো জিনিসটা এরকম হবে না, আমরা দেখবো দিন, ঠিক আছে? এগুলো সব বাদ, এই সব লাইট আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমি প্রথমে একটা সান নেব, এই যে ভিড়ে, এটা হলো ভিড়ে লাইট, ভিড়ে আইএস। এই আইএসটা কি জানেন ভাই? আইএসটা হলো ইন্টেরিয়র ডেকোরেশনের সময় দেখবেন যে ওয়ালের মধ্যে একটা লাইটের একটা ইয়া পড়ে, আচ্ছা এইখানে লিখবেন যে আইইএস লাইট, লিখে সার্চ দিবেন। এই যে ইন্টেরিয়রের দেখেন না যে ওয়ালের মধ্যে এইরকম আলো পড়ে, খেয়াল করছেন? এই যে এই আলোটা, এই যে এই আলোটা, এই যে মনে করেন এইরকম ওয়ালের মধ্যে শেড পড়ে একটা, এই লাইটটার কাজটা হলো সেইটা। আর এইটার কাজ আমি জানি না, এটা আমরা দরকার হয় না, আমি কখনো করি নাই। আমরা দেবো যে এইটা ভিড়ে সান, ঠিক আছে? এই জিনিসটা আমরা আমাদের এই ইয়াতে অ্যাপ্লাই করবো। কীভাবে করবো? টি চাপ দেবো, টপে যাবো, ক্যামেরা এইদিকে আছে, আমার এই দিক থেকে এই লাইটটা নিতে হবে। কি করব? এইখানে ক্লিক করে ধরে এই দিকে নিয়ে যাবো, নিয়ে যাবো, তারপর ছেড়ে দেবো। আমি কিন্তু এখনো ছেড়ে দিইনি, ছেড়ে দেবো। এখন সে জিজ্ঞেস করতেছে আপনি যে ভিড়ের লাইটটা ইউজ করবেন এর পরিবেশটা আসলে কীরকম হবে? আপনি কি এখানে একটা এনভায়রনমেন্ট ম্যাপ ইউজ করবেন? এই ম্যাপটা হলো কোনটা? ইয়েস দিলাম, এই যে এই ম্যাপটা হলো এই জিনিসটা, এটা আকাশ, বুঝতে পারছেন? আকাশ হয়ে গেল। এখন প্রশ্নটা হলো, আমি যদি এখানে যাই আর আমি যদি আমার রেন্ডারটা চালু করে দেই, এই যে এটা রেন্ডারটা, এটা চালু হবে। এখন কি দেখতে পাচ্ছি? রেন্ডার হচ্ছে, বাট এখানে কি অন্ধকার হয়ে আছে। এখন জিনিসটা হলো অন্ধকারটা হবে বাই না কেন? খেয়াল করেন, এই যে সূর্যটা, আমি যদি লেফট ভিউয়ে যাই, একটু
পেঁয়াজ লাগবে, তারপর মনে রাখলেই হবে। এই যে দেখেন, এটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং, এইটা হলো তার মাটি, সূর্যটা আছে মাটির নিচে, তাহলে তো অন্ধকার দেখা যাবেই। মানে এখন সূর্য ডুবন্ত অবস্থায় আছে, আমি যখন এই সূর্যটাকে ধরে এরকম উপরে উঠাই দিই, একদম খাড়া দুপুর 12টা 12:30টার দিকে এইরকম, তারপর আস্তে 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 এই দিকে সূর্য ডুবে এসে সন্ধ্যা হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন আমি যখন সি চাপ দেব, এখন দেখেন জিনিসটা কেমন আসতেছে, বুঝতে পারছেন ভাই? তার মানে কি, সূর্যটা আমার ঢাকা ছিল। এখন কথাটা হলো, সূর্যের আলো তো অনেক বেশি হয়ে গেছে, তাই না? সূর্যের আলোটা যে বেশি হয়েছে, এটাকে এখন কন্ট্রোল করব কিভাবে? আমি যে এখানে রাইট মডিফাই চাপ দেবো, এখন দেওয়ার পর আগে আমাকে সূর্যটা সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করব? তোমার টিতে যাবো, এই যে সূর্যটা সিলেক্ট করলাম, ক্যামেরা ধরলাম, এই যে সূর্যের যে অপশনটা, এটা কিন্তু চালু হয়েছে এখন। এই যে এনাবল মানে হচ্ছে চালু আছে, অন আছে। এটা যখন আমি অফ করে দেব, এই যে খেয়াল করেন, এটা যখন আমি অফ করে দেবো, তখন কিন্তু সূর্য অফ, আর সূর্যের আলো নাই। অন করলাম, এই যে চালু হলো। এখন আপনার মনে হইতে পারে সূর্য নাই, তার মানে আলোটা আসলো কই থেকে? এখন কিন্তু সূর্য অফ আছে, আলোটা আসলো কই থেকে? সূর্য যখন অফ থাকে দিনের বেলা, তারপর কি আমরা আলো দেখি না? আকাশে মেঘাচ্ছন্ন থাকলে তো আমরা দেখি, তাই না? এটা সেই আলোটা। আমি যখন এটা অন করে দেব, তখন এইভাবে সে জ্বলে যাচ্ছে, একদম রোদ দুপুরবেলা। এই যে ইন্টেন্সিটি মাল্টিপ্লায়ার নামে একটা অপশন আছে, এইটা হচ্ছে আমার রোদের মান। এটা আমি যত কমাবো তত কমবে রোদের মান, ঠিক আছে? এটা 0.25 করি, আরো কমবে। এটা যদি 0.0, আরো কমলো। আমি যদি 0.2 করি, বাড়লো। আমি যদি 1 করি, এটা 1। এখন আপনার মনে হইতে পারে এই জিনিসটা তো পোড়া যাচ্ছে, এই জায়গাগুলো বেশি সাদা হয়ে গেছে, বেশি সাদা হয়েছে না? আপনি তখন এই মানটা কমাই দেন, বার্ন এটা কমাই দেন, এটা আর একটু কমাই দেন। এখন প্রশ্নটা হলো, এইবার আমি এখানে আর একটা লাইট নেব, বুঝছেন? সরি, এই যে আমার শ্যাডোটা আছে না, এই ছায়াটা, এটা দেখেন বেশি কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আসলে কিন্তু এমন হইলেও চলবে না, এই জন্য আমাকে আলোটাকে কন্ট্রোল করতে হবে। এই লাইটটাকে সবসময় ইনভিজিবল করে দিতে হবে, ইনভিজিবল অপশন। আর এই যে মনে করেন এইখানে এটা কি ইউজ করছেন গ্রিলটাতে? ম্যাটেরিয়ালটা এমএস না এসএস? ভাই এসএস। এসএস কিন্তু সাদা দেখা যাচ্ছে, কেন? সূর্যের আলো ওটাতে পরে সাদা হয়ে গেছে। এখন এই জায়গায় এসএস যদি হয়, হালকা হালকা ইয়ে আসছে, দেখেন। সবসময় খেয়াল রাখবেন, এই যে এফেক্ট স্পেসিকুলার নামে একটা অপশন আছে, এইটার মানটা 1 থাকলে ওটা পুড়ে যাবে, এটা কমাইতে হবে 0.3, আর এটার মান হবে 1। সূর্যের মানটা কমাইতে হবে 0.25 বা 0.5। আচ্ছা, এখানে আরো অপশন আছে। কিন্তু ক্লাউড অন করি, ক্লাউড মানে এখানে মেঘ জমবে আকাশের মধ্যে,
দেখছেন এখন মেঘ হয়ে গেল। এখন এই মেঘের ইয়াগুলো কিন্তু গ্লাসের মধ্যে পড়তেছে আপনার। আচ্ছা, এখন এই এই 0.5টা হলো মেঘের ডেনসিটি। আপনি যত বাড়াবেন তত মেঘ বাড়বে। এটা যদি 0.25 করেন, আকাশ ক্লিয়ার হবে, তখন মেঘ দেখা যাবে কিন্তু খুব অল্প। খেয়াল করছেন? এটা আগে ছিল 0.5, এটা বাই ডিফল্ট থাকে এটা এরকম। আচ্ছা, মনে করেন আমি এরকমই রাখলাম। রাখার পর আমি এক্সপোজারটা আরও একটু বাড়াবো। ঠিক আছে? আপনার মনে হইতে পারে এটা তো ইয়া দেখাইতেছে, ঘোলা ঘোলা দেখাইতেছে, এখনো ক্লিয়ার হয়নি, এখানে আরো অনেক কিছু বাকি আছে। আর এইটা ছোট, এটা আসলে স্ক্রিনটা খুব ছোট, 899 এই স্ক্রিনটার সাইজের জন্য ছোট। এটা যখন 4000 হবে তখন এটা একদম এইচডি কোয়ালিটি ইমেজ তৈরি হবে। এখন প্রশ্নটা হলো, এই যে দেখেন যখন আমি মেঘ অন করে দিছি এই ছায়াটা কিন্তু হালকা হয়ে গেছে। খেয়াল করছেন? এই জিনিসগুলোই কিন্তু একটা রেন্ডারকে রিয়েলিস্টিক করে তুলবে। আচ্ছা, এবার আসি এই রাস্তার মধ্যে আমি একটা মনে করে নিয়ে দেখাবো, জেব্রা ক্রসিং দেখাবো। কিভাবে দেখাবো? তুমি একটা বক্স নেবো, বক্স নেবো এখান থেকে এই পর্যন্ত। আমি কিন্তু মাপ জানি না, তারপরও এটা নিলাম। নেওয়ার পর এই বক্সটার মাপ দিলাম হলাম 0.5 ইঞ্চ, হাফ ইঞ্চি। আর এইটা দেবো হলো একদম এই পিসের উপর। পিস আছে আমার কত, -30 ইঞ্চি, এটা হলো -29.5, মানে -29.5, -29.5 ইঞ্চি। এই যে এই জায়গাটার মধ্যে বসে গেছে এই জিনিসটা। এখন এই জিনিসটা কি আমি তো বানাবো, এইটা হলো আমার ইয়া। আচ্ছা, এটা কেটে দিই, এই রেন্ডারটা অফ করে দিই। সেগমেন্ট বাড়াই দিই, এই যে এই সেগমেন্ট। ওকে, এইটা হবে সাদা কালার। দেওয়ার পর আমি এইটা ধরা অবস্থায় রাইট বাটন চেপে এডিট পলি করব। করার পর পলিগন করে খেয়াল রাখবো যে একটা নিচে একটার পর একটা বাদ দেবো। এটা বাদ, এইটা বাদ। বুঝছেন ভাই? এই জিনিসে কি হলো, এই যে দেখেন এগুলো ছোট ছোট জিনিস, এইগুলো আপনি যত করবেন আপনার রেন্ডার তত রিয়েলিস্টিক লাগবে। বুঝছেন? মনে করেন এখানে একটা ল্যাম্প পোস্ট গেড়ে দিলেন, অথবা এখানে আপনি ফুলের গাছ দেখাবেন। কিভাবে দেখাবেন? কসমস ব্রাউজারেই আছে আমার। আমি এখানে গেলাম। আপনি যদি এইটা ভালো করে বুঝতে পারেন, এইখানে খুঁজবেন, খালি খুঁজবেন, বোঝারও দরকার নেই, খুঁজেন, তাইলেও এখানে অনেক কিছু আছে। আমি 3D মডেলে যাব, ভেজিটেশনে গিয়ে ট্রিতে যাব, গিয়ে মনে করেন যে আমি এখান থেকে একটা গাছ নিব। গাছটা আমার অল আছে, আমি ডাউনলোড করছি যেগুলো, এইগুলোর মধ্যে একটা গাছ এখানে দেখাবো। মনে করেন এই গাছটা আমি এখানে নেব, এই যে আমার ডাউনলোড করা আছে, চাপ দিলাম, এই গাছটা চলে আসলো এখানে। এই জায়গায় নিলাম গাছটা, নিয়ে এটার আরো নিচে নামাই দিলাম, আরো নিচে নামলো। এখন গাছটা নিচে নামছে। এখন আমি ক্যামেরা ধরি, গাছটা হলো যে এতটুকু। গাছটার আমি বড় করব, এই যে স্কেল ধরে এই জায়গায় সে ডাইনে বামে একবারে বড় হবে। ঠিক আছে? তারপর আমি সিলেক্ট এন্ড মুভে গিয়ে এইটারে ধরে এই পাশে নিয়ে আসলাম। আচ্ছা, আবার যাব আমি কসমস ব্রাউজারে গিয়ে এইখানে গেলাম। এইখানে যা আমি এই ধরনের গাছ দেখতে পাবো রাস্তার সাথে রোড সাইডে লাগাই যায়। এখন আমি টপে গিয়ে এই গাছটারে এইখানে নিয়ে আসবো।
এখানে আমি একটা কার বসাবো, কারটাও কিন্তু আমি এখানে পাবো। এই দেন আমার ডাউনলোড করা আছে, আমি এই কারটা এখানে বসাবো। এর এইখানে নিয়ে আসলাম, এটারে ধরে এখানেও একটা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনার আজকের সুবিধার্থে মনে করেন যে এটা তো খালি এরকম একটা জিনিস ভালো দেখা যায় না, এই জিনিসটা এখানেও দিয়ে দিলাম। এটা একটু হাইটটা কিন্তু বেশি হয়ে গেছে এটার। আর এইটা মনে হয় খেয়াল রাখবেন এটাকে আর একটু ভালো দেখা যায় কিভাবে। আমি এইখানটা একটা বক্স দিয়ে দিলাম। এটা বিল্ডিং কয়তলা ভাই? এই দেখেন এটা কিন্তু বেশি হাইট হয়ে গেছে, এত হাইট হবে না। ঠিক আছে, এই দেখেন এটা আপনার ঠিক নেই, এটা বাঁকা হয়ে গেছে। এটা করতে হবে এরকম, এই কর্নারটা ধরে এখানে লাগাই দিলাম। এইটা মনে করেন অন্য একটা কালার, কালার না, এখানে আসলে আমি হলে ব্রিক দিতাম, ব্রিক তো নাই। আচ্ছা এই ব্রিকটা এনে দিয়ে দেবো, নিয়ে আসলাম। ঠিক আছে, এটা বাদ। এইটা মূলত হওয়া দরকার এভাবে। এটা আসলে কেমন এরকম হয়েছে আমি জানি না। ও দেখছেন এরকম হয়েছে কেন ভাই? এই যে এরকম, আপনি চাইলে এই ফাঁকা জায়গাগুলোতে ব্রিক দিয়ে দিবেন, হ্যাঁ, যাতে বিল্ডিংটা একটু ভালো লাগে। এখন যখন আমি এখানে যাব, আগের সে জিনিসটা ভালো লাগতেছে। ওকে, আজকে কি এই পর্যন্ত রাখবো? অলরেডি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আচ্ছা এটা শেষ হোক, এটা হলে আমি ছবিটা সহ আপনার ফাইলটা পাঠিয়ে দেবো। হ্যাঁ,
ঠিক আছে ভাই, আমি ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউবেই দেবো। ওকে, আর এই ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপে দিচ্ছি।